আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা খাইবারের যুদ্ধের মাঝখানে থেমেছিলাম। দুর্গের পর দুর্গ বিজয় হতে অনেক সময় লেগেছে। অন্যতম প্রধান একটি দুর্গর মধ্যে মুসলমানরা যখন ঘেরাও করে রেখেছেন হুসনুল কুতাইবা নামে এই দুর্গে, সেখানে বেশ কিছুদিন ধরেই ঘেরাও করে রেখেছেন, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তাদের পানির সাপ্লাই যখন বন্ধ হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু কামানের মতো যেগুলো নিয়ে গলা ছড়ার জন্য সাহাবাদেরকে নির্দেশ দিলেন, 14 দিন পর্যন্ত এই অব্যাহত থাকার পরে তারা শেষ পর্যন্ত সন্ধির জন্য কথা বলতে প্রস্তাব পাঠালো। তাদের অন্যতম লিডার ছিল কিনানা ইবনে আবিল হকাইক। তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পারমিশন চাইলেন, আনজেল উকফা উকাল্লিমাক, আমি কি আপনি অ্যালাউ করবেন এসে কথাবার্তা বলবো, কিভাবে এই দুর্গ আপনাদের কাছে হস্তান্তর করব, রক্তপাতের চেয়ে বেশি না হয়ে। তিনি পারমিশন দিলেন যে ঠিক আছে, এবং শেষ পর্যন্ত তারা আসলো। এসে তারা যে সন্ধিগুলোর ভিতরে একমত হয়ে গেলেন আলাপ আলোচনা করার পরে, সেটা হচ্ছে সবার জীবনের নিরাপত্তা, কাউকে হত্যা করা হবে না আত্মসমর্পণ করলে। তারা এখান থেকে চলে যাবে, এই বাড়িঘর দুর্গ এবং তাদের এলাকা ছেড়ে অন্য জায়গায় তারা বিতাড়িত হয়ে যাবে, তাদের জীবনের নিরাপত্তা থাকবে। তারা শুধুমাত্র সাথে যাওয়ার সময় তাদের কিছু মাল খাওয়া দাওয়ার খরচ, সামান্য রাহা খরচ এবং আত্মরক্ষার জন্য চোর ডাকাতের থেকে সামান্য কিছু অস্ত্র নিতে পারবে, কিন্তু আর বাকি সব মুসলমানদের কাছে হস্তান্তর করে চলে যেতে হবে। এই সন্ধির এই চুক্তিতে শেষ পর্যন্ত উভয় পক্ষ রাজি হলো। তারপরে রাজি হওয়ার প্রাক্কালে তারা এসে বলল যে আমাদের তো এখানে অনেক বিশাল ফার্ম ল্যান্ডগুলো আপনাদের কাছে দিয়ে গেলাম, কিন্তু এগুলো তো আপনারা চাষবাস করতে পারবেন না, কারণ মদিনার লোকেরা এত দূরে এসে চাষবাস করার মতো ওনাদের সে সামর্থ্য ছিল না। তারা বলল যে ঠিক আছে, আমাদের বাড়িঘর দুর্গ দিয়ে গেলাম, মাল দৌলত অনেক কিছুই, কিন্তু জমিনগুলো যদি আপনাদের মালিকানায় চলে যায় আমাদেরকে বর্গা দেন, আমরা চাষবাস করব আর আপনাদেরকে অর্ধেক ফসল দেব। বিশেষ করে খেজুরের বিশাল বিশাল বাগানগুলো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শর্তে রাজি হয়ে গেলেন, এবং কারণ সাহাবীদের এত সংখ্যক নাম্বার ছিল না, এত স্কিল্ড ওয়ার্ক ফোর্স ছিল না এগুলাকে ঠিকমতো চাষবাস করা, রক্ষণাবেক্ষণ করার জন্য। তখন তিনি বললেন ঠিক আছে, তারাকতুকুম আলা যালিকা মা শি'না, যতদিন আমরা চাই তোমাদেরকে এইভাবে এই বর্গার হালতে আমরা রাখবো চাষবাস করার জন্য। তাই তারা রাজি হয়ে গেল। সেখান থেকে তারা আরো দূরে চলে গেল এই এলাকা ছেড়ে, কিন্তু চাষবাস করার জন্য তারা আসতো, ফসল দেখার জন্য আসতো। পরবর্তী পর্যায়ে তারা এইভাবে কন্টিনিউ করে ওনার সময়ে, ওনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি তখন তাদেরকে সেখান থেকে সেই বর্গার অধিকার থেকে তাদেরকে তিনি অব্যাহতি দিয়ে দেন। তারা সেখান থেকে পরবর্তী পর্যায়ে সিরিয়ার কাছাকাছি তাইমা এলাকায় এবং ফিলিস্তিনের আরিহা, যেটাকে বলা হয় জেরিকো, সেখানে তারা চলে যায়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এর আগে অনেক ইহুদিদেরকে বন্দী করেছিলেন, তো তাদের মধ্যে তিনি যারা ইসলাম কবুল করেছে তাদেরকে তিনি মুক্তি দিয়েছেন। তো তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন হুয়াই ইবনে আখতাব নামক ইহুদির কন্যা, যে অনেক আগের যুদ্ধে অলরেডি তার মৃত্যু হয়েছে। তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অফার করলেন যে তুমি যদি ইসলাম কবুল করো তাহলে তোমার মুক্তি হয়ে যাবে, আর তিনি ইসলাম কবুল করে ফেললেন।
এবং পরবর্তী সবে ওনার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদীর ব্যবস্থা হয়ে যায়। সেই কাহিনীটি আমরা এখন আসব। তার আগে এই দুর্গের বিজয় হওয়ার পরে মুসলমানদের হাতে প্রচুর সম্পদ আল্লাহ তাআলা তুলে দিলেন, মালে গনিমত। যে খবর অলরেডি আল্লাহ তাআলা হুদায়বিয়া সন্ধির সময় মুসলমানদের মন খারাপ করে চলে আসছিলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন অচিরেই তোমাদেরকে আল্লাহ তাআলা প্রচুর গনিমতের সম্পদ দিয়ে তোমাদেরকে আল্লাহ ধনী করে দেবেন। এবং এই সম্পদ পাওয়ার পরে খাইবারের মুসলমানদের অনেকের অবস্থা অনেক ভালো হয়ে গেল। বিশেষ করে মুহাজিরগণ যারা মক্কা থেকে মদিনায় কিছুটা অন্যান্য আনসারি সাহাবীদের শেল্টারে ছিলেন, তাদের সঙ্গে বাড়িতে ওনারা জায়গা দিয়েছিলেন, ওনাদের ঘরের অর্ধেক ছেড়ে দিয়েছিলেন এবং কাউকে কাউকে ওনারা অন্যভাবে কিছু খেজুর গাছ টাছ এগুলো ভাগ করে দিয়েছিলেন, এগুলো তোমার এগুলো আমার। ওনারা মদিনায় এসে এখন তো আলহামদুলিল্লাহ অবস্থা ভালো হয়ে গেল, ওনারা ওনাদেরকে সব ফেরত দিয়ে দিলেন। প্রত্যেকেরই নিজস্ব নিজের পায়ে দাঁড়ানোর মতো ব্যবস্থা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবং এই ফলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একদম স্বয়ং সম্পূর্ণ করে দিলেন, আর কোনো অভাব অনটন মদিনায় থাকলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়ে বলেন, সহিহ হাদিস বুখারীর হাদিসে এসেছে, লাম্মা ফুতিহাত খাইবার কুলনা আল আন নাসবাউ মিনাত তামর, যে খাইবারের বিজয় হওয়ার পরে গনিমতের মাল যখন মুসলমানদের কবজায় চলে আসলো, তখন উনি বলে আমরা বলছিলাম মুসলমানরা এখন আমরা একটু পেট ভরে খেজুর খেতে পারবো। এর আগে মদিনার খেজুর ওনারা একটু হিসাব করে খেতেন, প্রতি বেলায় পেট ভরে খেতে পারতেন না। এরপরে আসছে যে একজন বেদুইন এই খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি মদিনার বাসিন্দা নন, বাইরে। তার একটা সাংঘাতিক ভালো একটা ঘটনা আছে। তিনি ঈমান আনলেন খাইবারের আগেই বা খাইবার যুদ্ধ চলা অবস্থায়। তারপরে বলেন উহাজিরু মাআকা, আমি কি আপনার সঙ্গে হিজরত করে ফেলবো, আমার বেদুইন এলাকা ছেড়ে আপনার সঙ্গে মদিনায় চলে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওয়েলকাম করলেন এবং বললেন হ্যাঁ ঠিক আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করলেন অলরেডি। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খাইবারের গনিমতের মালের একটা অংশ দিয়ে দিলেন, যেহেতু তিনি অংশগ্রহণ করেছেন। তিনি বললেন ইয়া মুহাম্মদ মা আলা হাদা তাবাতুকা, আমি তো এই মালের জন্য আপনার অনুসরণ করিনি, ইসলাম কবুল করিনি। ওয়ালাকিন্নী তাবাতুকা আলা আন উরমা হাহুনা, বরঞ্চ আমি শাহাদাতের তামান্না নিয়ে আমি আপনার অনুসরণ করেছি। আমি চেয়েছিলাম যে এখানে আমার তীর বিদ্ধ হবে আর আমি আল্লাহর কাছে শহীদ হয়ে যাব আর জান্নাতে চলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তখন লক্ষ্য করে বললেন ইন তাসদুকিল্লাহ ইয়াসদুক্কা, তুমি যদি আল্লাহর কাছে সত্যি খাঁটি নিয়তে শাহাদাতের তামান্না করে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার এই তামান্নাকে সত্য প্রমাণিত করে ফেলবেন। এরপরে যখন যুদ্ধের এক পর্যায়ে তিনি আরেকটি কবিলায় দুর্গে আক্রমণ হচ্ছিল, উনি সেখানে দৌড়ে গিয়ে জয়েন করলেন। কিছুক্ষণ পরে সাহাবা কেরাম ওনাকে নিয়ে আসলো, যেন গলার মধ্যে তীরবিদ্ধ হয়ে আসেন, ধরে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহু আহু, সে কি ওই লোকটাই যে এটা তামান্না করেছিল আল্লাহ তাআলার কাছে? ক্বালু না, সাহাবা কেরাম বললেন হ্যাঁ সেই লোকটাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকাল্লাহ ফাসাদাকাহু, সে আল্লাহ তাআলার সঙ্গে সত্যি সত্যি প্রমিস করেছিল, ওয়াদা করেছিল, তামান্না করেছিল, আল্লাহ তাআলা তার তামান্নাকে সত্য প্রমাণিত করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে দাফন কাফন করালেন, অথবা ওনাকে জানাজার জন্য কাফন পরিয়ে নিজে নিয়ে আসলেন এবং তিনি ওনার জন্য একটা খাস করে দোয়া করলেন, আল্লাহুম্মা হাযা আবদুকা খারাজা মুহাজিরান ফি সাবিলিকা ফাকুতিলা শাহীদান ফাআনা আলাইহি শাহীদ। আল্লাহ, আপনার এই বান্দাটি আপনার রাস্তায় হিজরত করে এসেছে তার বেদুইন পল্লী থেকে, এবং আপনার রাস্তায় সে লড়াই করেছে, সে আল্লাহর আপনার রাস্তায় শহীদ হয়ে ইন্তেকাল হলো তার, আল্লাহ তার এই শাহাদাতের সাক্ষী আমি দিচ্ছি।
আলহামদুলিল্লাহ ওনার কবুল হয়ে গেল আল্লাহ তাআলার কাছে। আরেকটি লোক তার অপোজিট, আশজাই কবিলার একটি লোক, সে এই যুদ্ধে, খাইবার যুদ্ধে সাংঘাতিকভাবে লড়াই করেছিল। তারপরে সেখানে তার ইন্তেকাল হয়ে গেল, তিনি আহত হলেন, পরে তিনি মারা গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাজার জন্য বলা হলে তিনি বললেন, সল্লু আলা সাহিবিকুম, এই তোমাদের লোকটির নামাজ তোমরা পড়ো, জানাজা আমি পড়ব না। ক্বালা ফাতাগায়্যারাত উজুহুল কওমি লিযালিকা, সবাই খুবই মন খারাপ হয়ে গেল, কি ব্যাপার, কি এই লোকটা এত জিহাদ করে এখন তো ওনাদের দৃষ্টিতে শহীদ হয়ে গেল, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াবেন না। সবার মনটা খারাপ হয়ে গেল, এই ব্যাপারটা কি, আসলে কি হয়েছে। ফালাম্মা রাআ আল্লাযী বিহিম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সাহিবাকুম গাল্লা ফি সাবিলিল্লাহ, যে তিনি সবার অবস্থা দেখে বুঝতে পারলেন যে সবাই খুব শকড হয়ে গেছেন। তখন তিনি বললেন, তোমাদের এই সাথীটি কি হয়েছে জানো, সে আল্লাহর রাস্তায় এসে কিছু খেয়ানত করে বসেছে, ঠিকই লড়াই করেছে কিন্তু তার মধ্যে খেয়ানত ঢুকে পড়েছিল। কি খেয়ানত? সাহাবায়ে কেরাম বলেন, আমরা খুঁজলাম তার যেখানে তার তাবু আছে সেখানে খোঁজাখুঁজি করলাম তার ব্যাগট্যাগ, ফাতাশনা মাতাআহু, তার ব্যাগট্যাগ তালাশ করে দেখলাম, ফাওয়াজাদনা ফিহি খারাজান মিন খারাজিল ইয়াহুদি মা ইসাবি দিরহামাইন, ও তাদের একটা মালার মতো কোনো কিছু ইহুদিদের এই ছিল গনিমতের মালের মধ্যে, মাত্র 2 দিরহাম দাম, এটাকে সে চুরি করে নিয়ে নিছে। কারণ নিয়ম হলো গনিমতের মাল জমা হবে এবং যিনি কমান্ডার আছেন, যুদ্ধের যিনি পরিচালনা করছেন, তিনি সবাইকে বন্টন করবেন, ওনার কাছে সব জমা হবে মাল, কিন্তু সামান্য একটা মাল সে নিজে ঢুকাই রাখছে লুকিয়ে, এর লোভ সামলাতে পারেনি। তাহলে এখানে বোঝা গেল যে কোনো সময় মানুষ দিনের অনেক বড় কাজ করবে কিন্তু তার ভিতরে সামান্য দুর্নীতি ঢুকে পড়বে, সামান্য আমানতের খেয়ানত হয়ে যাবে, একটু লোভ সামলাতে পারেনি, সংবরণ করতে পারেনি, যার কারণে মানুষ অনেক ত্যাগ কোরবানির পরেও দেখা যায় তার ভিতরে কিছু এই জাতীয় ত্রুটি হবে এবং সেটা আল্লাহ তাআলার কাছে মোটেই পছন্দনীয় নয়, হয়তো তার খেদমত মোটেই কবুল না হতে পারে। এই মুহূর্তে একটি বড় কাণ্ড ঘটল। আপনারা জানেন আবিসিনিয়া হিজরত করে গিয়েছেন অনেকেই, তার মধ্যে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। কার ছেলে? আবু তালেবের ছেলে জাফর রাদিয়াল্লাহু আনহু। উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে এই হুদায়বিয়া কি বলে যে খাইবারের ওখানেই উনি পৌঁছে গেলেন। কারণ হুদায়বিয়া থেকে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠালেন এই খবর দিয়ে, চিঠি লিখে আমর ইবনে উমাইয়া আদ-দামরি রাদিয়াল্লাহু আনহুকে যে আবিসিনিয়া পাঠালেন, চিঠি দিয়ে আবিসিনিয়ার বাদশার কাছে ইসলামের দাওয়াত দিয়ে, এবং সেখানে তিনি আরেকটা চিঠি দিয়েছিলেন যে বাদশাকে বলেছিলেন লক্ষ্য করে যে আপনার ওখানে আমাদের যে মুসলিম কয়েকজন লোক এখন রয়ে গেছে, হিজরত করে গিয়েছিল, আপনি তাদেরকে সহি সালামতে মদিনায় পৌঁছানোর উদ্যোগ নেবেন, এই অনুরোধ করছি আমি। তো চিঠি পাওয়ার পরে বাদশাহ 2টা শিপ ঠিক করলেন, 2টা জাহাজ ঠিক করে দিলেন, 2 জাহাজে ওনারা সবাই চললেন, উঠে ওনারা মদিনার দিকে চলে আসলেন শিপে করে। তো ওনারা খবর পেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় না, তিনি আসেন খাইবারে। ওনারা সোজা খাইবারে চলে আসলেন। খাইবার ওনাদেরকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, তিনি মন্তব্য করলেন, মা আদরি বিআইহিমা আনা উসাররু বিফাতহি খাইবার আম বিকুজুমি জাফর, আমি জানি না কোনটার জন্য আমি বেশি আনন্দিত হব, খাইবারের বিজয় অর্জন না জাফর আমার চাচাতো ভাই তার বাহিনী নিয়ে লোকজনকে নিয়ে ফেরত এসেছে কত বছর পরে, এইটার কারণে বেশি খুশি হব না খাইবারের বিজয়ের কারণে বেশি খুশি হব? আল্লাহ তাআলা আমাকে 2টা খুশি একসঙ্গে দিয়েছেন। তিনি খুবই আনন্দিত হলেন। এবং ওনাদের সঙ্গে আবার ইয়ামানের আরেকটি গ্রুপ এসে যোগ দিল খাইবারেই। সেই বিষয়ে এসেছে সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, নাম আপনারা শুনেছেন তাই না? আশআরী কবিলার লোকজন, কিন্তু ইয়ামানের বাসিন্দা। ওনারা প্রায়
কোন কোন রেওয়ায়েতে 53 জন, কোন কোন রেওয়ায়েতে 52 জন লোক আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সহ ইয়ামান থেকে ওনারা মদিনার দিকে রওনা করে দিয়েছিলেন। তো যদি স্থল পথে আসেন কষ্ট বেশি, তো ওনারাও নৌকা বা জাহাজ মার্কা কিছু জোগাড় করে ওই এসে মদিনা থেকে দূরে যেখানে সমুদ্র তীর আছে ইয়াম্বু এলাকার আশেপাশে ওইখানে আসবেন এই নিয়তে উঠলেন। তখন তো পালের জাহাজ ছিল, ইয়ে তো আর ছিল না, কি বলে স্টিম ইঞ্জিন তো ছিল না, তাই না? তো ওনারা উঠলেন। তো উঠে প্রায় যখন কিছুক্ষণ জার্নি করলেন তখন বাতাস উল্টা দিকে ছুটলো। উল্টা দিকে ছুটে মদিনা আনার পরিবর্তে নিয়ে গেলো আবিসিনিয়া, ইথিওপিয়া নিয়ে গেলো, যেখানে জাফর ইবনে আবি তালেব শাহ ওনারা আসেন। তখন জাফর বললেন, ঠিক আছে তোমরা আসো, ভালো হয়েছে, আমাদের সঙ্গে যোগ দাও। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকতে বলেছেন, যেহেতু তোমরা চলেই আসো, যেমনি হোক এখানে আসো, থাকো কিছুদিন আমাদের সাথে। এর মধ্যেই খবর এসে গেল, চিঠি এসে গেল যে তোমরা মদিনায় চলে আসো। তখন ওনাদেরকে নিয়ে ওনারা একসঙ্গে মদিনার দিকে চলে আসলেন। এসে ওনারা খাইবারে দেখা করে ফেলেন এই গ্রুপ সহ, বিরাট বাহিনী চলে আসলো আর কি। ওনারা যখন আসছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে আল্লাহ ওনাকে খবর দিয়ে দিয়েছেন যে আশআরী কবিলার লোকগুলো খুবই ভালো মানুষ ছিলেন। ইয়ামানের লোকরা এমনিতেই ভালো। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের লোকদেরকে অনেক প্রশংসা করেছেন। তিনি বলেছেন আল ঈমানু ইয়ামানি, ঈমান তো ইয়ামানি ঈমান। আবার বলেছেন আল হিকমাতু ইয়ামানিয়া, হিকমা সুন্দর, বুদ্ধিমত্তা এগুলো আসলে ইয়ামানের লোকদেরই আল্লাহ তাআলা এরকম সুন্দর জ্ঞান এবং বুদ্ধি দিয়েছেন। এখানে এসেছে হাদিস, ওনারা আসার আগে কাছাকাছি এসে গেছেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে লক্ষ্য করে বললেন, ইয়াকদুমু আলাইকুম গাদান আকওয়ামুন, আগামীকাল কি তোমরা দেখতে পাবে কিছু লোক এখানে পৌঁছে যাবে, বাইরে থেকে কিছু লোক আসছে। হুম আরাক্কু কুলুবান লিল ইসলাম মিনকুম, তাদের অন্তরটা ইসলামের ব্যাপারে তোমাদের চেয়েও আরো বেশি নরম, আরো বেশি সফট। তারা ইসলামকে আরো অনেক ভালো করে কবুল করেছে। তারপরে সাহাবীরা দেখলেন তাদের মধ্যে এই আশআরী কবিরার লোকগুলো এসে গেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সহ। ওনারা যখন কাছাকাছি এসেছেন ওনারা স্লোগান করতে করতে আসছেন, ছড়া বলতে বলতে আসছেন। কিভাবে? গাদান নালকাল আহিব্বাহ মুহাম্মাদান ওয়া হিজবাহ, আগামীকাল কি আমরা আমাদের অতি প্রিয় লোকগুলোকে মিট করব, মুহাম্মদ আর তার সাথীগুলোকে। এভাবে করতে করতে আসলেন। যখন এসে দেখা হয়ে গেল খাইবারে, ওনারা এসেই হাত মিলালেন, মুসাফাহা করলেন। এই মুসাফাহা এই মক্কা মদিনায় মুসাফাহার সিস্টেম ছিল না, এটা ইয়ামানে ছিল। তো ঐতিহাসিকগণে বলেন যে ফাকানুহুম আউয়ালা মান আহদাসাল মুসাফাহা। ইমাম মুসনাদ এই হাদিসে বলেছেন যে ইয়ামানের লোকেরাই এই মুসাফাহার হ্যান্ডশেকের এই তরিকাটা আমাদের কাছে নিয়ে এসেছিল, পরে আমরা সবাই এটাকে অ্যাডপ্ট করেছিলাম। আর এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় আগে আরবদের লোকদের মেইনলি ছিল, তারা আলিঙ্গন করার মতো আমাদের মতো করতো না, তারা একটু জড়িয়ে ধরে তারা কপালে চুমু দেওয়া, গালে চুমু দেওয়া, আরবরা যেটা এখনো কিছু কিছু জারি রেখেছে। কিন্তু মুসাফাহাটা ইয়ামান থেকে বাকি হিজাজের অঞ্চলে আসে। আরেকটি রিওয়ায়াত এসেছে তাদের প্রশংসা করে আশআরী কবিরা লোকগুলোর ব্যাপারে, ইয়ামানের লোকদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আশআরিয়ুনা ফিন-নাসি কাসুররাতিন ফিহা মিসকুন, যে আশআরী কবিরার লোকগুলো অবস্থান মানুষের মধ্যে এমন, তারা থাকলে সেই জনগোষ্ঠীটা, সেই সমাবেশটা এত সুন্দর হয় যেমন কোনো প্যাকেটের মধ্যে আতর থাকলে যেরকম সুগন্ধ ছড়িয়ে পড়ে, তাদের উপস্থিতি ওই জনসমাবেশকে এত সুন্দর করে তুলে ধরে। আতরের সঙ্গে তাদেরকে তিনি তুলনা করলেন। তিনি আরো বললেন তাদের প্রশংসা করে, ইনাল আশআরিয়িন ইযা আরমালু ফিল গাজওয়ে আও কাল্লা তাআমু আয়ালিহিম বিল মদিনা, যে আশআরী কবিরার লোকগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো জায়গায় যুদ্ধ, কোনো জায়গায় এরকম সফরে গেলে তাদের যদি খাবার, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল খাবার কমে যায়, তখন যার কাছে যে খাবার আছে এগুলাকে তারা সব এক জায়গায় জমায়েত করে,
করে এগুলোকে সবাই আবার রেশনের মতন ভাগ করে 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 খায়। কারো 10 কেজি ছিল, একজনের কাছে 1 কেজিও নাই, কারো কাছে সব শেষ হয়ে গেছে, কিন্তু সবাই সম বন্টন করে খায়। তো এরা হলো যে এই একটা সুন্দর কোঅপারেশন এবং সহমর্মিতা, সহযোগিতার মনোভাবের লোকজন। জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদিন সুম্মা আকতাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদিন বিসাওয়িয়া ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম। আর তারা আমাদের অংশ, আমি তাদের অংশ। তিনি তাদেরকে নিজের মতো মনে করে ফেললেন যে আমি তাদের লোক, তারা আমার লোক। এত ওয়েলকাম তাদেরকে তিনি করলেন। আরেকটি রেওয়ায়েত আসছে, সেটা সূরা মায়েদার 54 নম্বর আয়াত উপলক্ষে মুস্তাদরাক হাকিমে এসেছে যে যখন সূরা আল মায়েদার 54 নম্বর আয়াতটি নাজিল হয়ে গেল, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন এই আয়াত নাজিল হলো, সেই আয়াতের তরজমাটা আগে শুনি। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম কবুল করার পরে আবার মোরতাদ হয়ে যায়, তাহলে মনে রেখো আল্লাহ তাআলা তোমাদের কোনো পরোয়া করবেন না, বরঞ্চ আল্লাহ এমন কিছু লোকজনকে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ সত্যি মহব্বত করেন, পছন্দ করেন, এবং তারাও আল্লাহকে খুবই পছন্দ করে। তারা মুমিনদের জন্য সব সময় হবে খুবই বিনয়ী, আর কাফেরদের ব্যাপারে তারা অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকবে। তারা আল্লাহর সাথে জিহাদ করবে, আর তারা কোনো ব্যক্তির ক্রিটিসিজম, সমালোচনা বা তাদের কোনো ধমক তাদেরকে থামিয়ে দেবে না, তারা ভয় পাবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার বিশাল দান। যাকে চান আল্লাহ দান করেন। আল্লাহ অনেক দিন, তিনি অনেক কিছু জানেন। এই কওমটা কারা, যাদের এত প্রশংসা আল্লাহ তাআলা করলেন? আয়াতটা তেলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হুম কওমুকা ইয়া আবা মুসা, আবু মুসা এগুলো তো তোমার কওমের কথা আল্লাহ এখানে বলছেন, তোমাদের আশআরী কওম, ইয়ামানের লোকদের ব্যাপারে বলা হয়েছে। এবং তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে ইশারা করে ওনার দিকে ইঙ্গিত করে কথাটা বলছিলেন। তিনি আরো তাদের প্রশংসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরিফু আসওয়াত রুফকাতিল আশআরিয়িন বিল কুরআন, যে মদিনায় তারা কিছু লোক যখন এসে ওনারা এই গোষ্ঠী এসেছিলেন, ওনারা হিজরত করে চলে এসেছেন, মদিনায় সেটেল হয়ে গেছেন এই দলটা। পরে তিনি তাদেরকে বলেছেন তাদের উপলক্ষে যে তারা কোরআনকে এত মহব্বত করত যে আমি জানি যে কোরআনের সঙ্গে সহব্বত, কোরআনের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে তাদের আওয়াজটা শুনে আমি বুঝতে পারি যে এটা আশআরী লোকের আওয়াজ। তারা এত কোরআন তেলাওয়াত করে, হিনা ইয়াদখুলুনা বিল্লাইল, রাত আসলেই তারা কোরআন তেলাওয়াতে লেগে যায়। তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করতে পারে, এমনি তেলাওয়াত করে। ওয়া আরিফু মানাজিলাহুম মিন আদওয়াইহিম বিল কুরআনি বিল্লাইল, আমি তাদের ঘর দেখে চিনি, তাদের ঘর থেকে রাত্রে আলো আসে, নূর আসে। ওয়া ইন কুনতু লাম আরা মানাজিলাহুম হিনা নাযালু বিন নাহার, যদি রাতের বেলা এই নূরটা আমি দেখি না, দিনের বেলা এই নূরটা আমি দেখি না, কিন্তু রাতের বেলা ঠিকই তাদের ঘরে আমি নূর দেখি। আসলে কোরআন তেলাওয়াত করে আল্লাহর ফেরেশতা চলে আসেন, হাজির হয়ে যান, যে কারণে নূর চলে আসে। ফেরেশতারা তো নূরের চমক সাধারণ মানুষ দেখে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এখন আসলো এই সফিনায় বা এই যে শিপে করে আশআরীরাও এসেছিলেন, আর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যে সমস্ত মুহাজিরগণ হাবাশা হিজরত করেছেন সবাই এসেছেন। তাদের মধ্যে একজন মহিলা ছিলেন আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু আনহা। উনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ধরনের আত্মীয় হন। তো উনি আসলেন মদিনায়, ওই খাইবার থেকে আবার যখন সবাই মদিনায় পৌঁছে গেলেন, তিনি এসেছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দেখা করতে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি। তো দেখা করতে আসছেন। তিনিও আবিসিনিয়া হিজরত করেছিলেন, এখন তিনি এখানে এসেছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময়
ওনার মেয়েকে দেখতে আসলেন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে। তো এসে দেখে যে একজন মহিলা আছে। তিনি বললেন দেখে, মান হাদিহি, এই মহিলাটা কে মা? তার ওনার মেয়েকে জিজ্ঞেস করলেন। ফাকালাত হাফসা আসমা বিনতে উমাইস। তখন তিনি বলেন ওই মহিলা যিনি আসমা বিনতে উমাইস, যিনি হিজরত করে আবিসিনিয়া গিয়েছিলেন, ফেরত আসছেন, যে উনি। তখন তিনি মন্তব্য করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আল হাবাশিয়াতু হাদিহি আল বাহরিয়াতু হাদিহি, ও আবিসিনিয়ান ওই হাফসা ওই আসমা, সাগর পাড়ি দেওয়া ওই আসমা। আচ্ছা। তা আসমা বলে যে নাম, হ্যাঁ আমি ওই আসমা। ওইটা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা না, এই আসমা বিনতে উমাইস। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন একটু যোগ করেই হোক বা যেমনি হোক বললেন, সাবাকনাকুম বিল হিজরা, আমরা তো আপনার অনেক আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় হিজরত করে চলে আসছি, আপনারা তো মদিনায় কালকে আসেন কেবল, ওখানে গিয়ে পড়ে থাকি লাভ হলো কি? ফানাহনু আহাক্কু বিরাসূলিল্লাহি মিনকুম, যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সঙ্গ আগে থেকেই পেয়েছি হিজরত করে, আপনারা ওখানে গিয়া সেফ জিন্দেগি কাটিয়ে বসে বসে এই মদিনার ওনার সঙ্গের সঙ্গ মিস করলেন, ঠকেই তো গেলেন, আগে হিজরত করে লাভ হলো কি? একটু খোঁচা দিয়ে কথাটা বলে দিলেন। তখন এটা ওনার খুব লাগলো আসমা রাদিয়াল্লাহু আনহা। ফাকাদ, এবার তিনি খুব রাগান্বিত হয়ে গেলেন, বলেন কাল্লা আল্লাহ, আল্লাহর কসম এরকম হইতে পারেই না। কুনতুম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতঈমু জাইআকুম ওয়া ইয়াইদু জাহিলাকুম, এটা কি করে হবে? আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেলেন, আপনাদের কারো ক্ষুধা লাগলে উনি তো খাবারের ব্যবস্থা করে দিবেন, বা উনি ওটা দায়িত্ব আপনাদের নিয়েছেন। আর আপনাদের মধ্যে কেউ যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে, আপনাদেরকে নসিহত করার জন্য, সংশোধন করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকলেন, আপনারা ওনার সঙ্গ পেলেন এইভাবে। আর আমরা ফি দারিন আও ফি আরদিল বুআদাইল বুগাদাইল হাবাশা, আর আমরা এই ইসলামের কারণে দূর দেশে চলে গেলাম, যেখানে যেটা অনেক দূরে ছিল আমাদের এই মক্কার জমিন থেকে, হেজাজ থেকে, মক্কা মদিনা থেকে কত দূরে, এবং সেখানকার লোকেরা তো ইসলাম কবুল করেনি, আমরা একটা অমুসলিম সমাজে আটকে থাকলাম। আর এটা কি আমরা শখ করে করেছিলাম? ওয়াযালিকা ফিল্লাহি ওয়া ফি রাসূলিল্লাহ, এটা তো আল্লাহর রাস্তায় করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কারণেই আমরা এটা করেছি। এত আগে চলে গিয়েছি, এখন আমরা যদি ঠকে যাব, আপনারা খুব জিতে যাবেন আল্লাহর কাছে। ওয়া নাহনু কুন্না নুযা ওয়া নাখাফ, সেখানে যে আমরা ছিলাম, আমরা কি পুরো একেবারে খুব নিরাপত্তার সাথে ছিলাম? সেখানেও তো আমরা খ্রিস্টানদের পক্ষ থেকে কিছু, যদিও বাদশাহ পার্সোনালি ভালো ছিলেন, কিন্তু ধর্মযাজকরা, অন্যরা তাদেরকে বাঁকা চোখেই দেখেছে। আমি এখন আপনার এই কথা শুনে খুব কষ্ট পেয়েছি, আমি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, যে কথা ঠিক কিনা, আমি যা যা বলছেন আপনি হুবহু সব বলবো, একদম একটা মিস করবো না। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনছেন আপনার সাহাবী ওমর কি বলছেন? বললেন কি বলছে? তিনি বললেন, তারপর ফামা কুলতি লাহু, তা আপনি কি বলছেন তাকে, আপনি কি জবাব দিলেন তাকে? ক্বালাত কুলতু লাহু কাযা ওয়া কাযা, তিনি কি বলছে? আমি বলছি এটা সেটা আমি বলছি, ও যা বলা তাই বলছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু আনহাকে জবাব দিলেন, লাইসা বিহাক্কা বি মিনকুম লাহু ওয়া লি আসহাবিহি হিজরাতুন ওয়াহিদা, সে তোমাদের চেয়ে বেশি দরাজাতের অধিকারী আল্লাহর কাছে হবে না, তাদের হিজরতের সওয়াব তোমাদের হিজরতের চেয়ে আল্লাহর কাছে কখনোই বেশি হবে না, বরঞ্চ সে এবং ওই জাতীয় লোক যারা মদিনায় এসেছে তাদের একটি হিজরত হয়েছে, আর তোমাদের হিজরত হবে 2 হিজরতের নেকি আল্লাহর কাছে পাবা, আবিসিনিয়া আবার মদিনায়, কাজেই কখনো বরাবর নয়। অন্য রেওয়ায়েতে আসছে, কথাটা অন্যভাবে বর্ণিত হয়েছে। আসমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রিজালান ইয়াফখারুনা আলাইনা ওয়া ইয়াজউমুনা আন্না লাসনা মিনাল মুহাজিরিন আউয়ালিন, কিছু ইয়া রাসূলুল্লাহ, কিছু পুরুষরা বলতেছে আমরা নাকি অনেক আগে আবিসিনিয়া গেলে কি হবে, সেটা তো আসল হিজরত না, আসল হিজরত তো মদিনারটা, ওইটা ওনারা আগে পেয়েছেন, আমরা লেটে এসেছি, আমরা ওখানে জাস্ট কিছু সময় কাটিয়েছি, আসল হিজরতে তারা যত আগে করেছে তারা বেশি পাবে, যারা মদিনায় আগে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লাকুম হিজরাতান, তোমাদের 2টা হিজরতের সওয়াব তোমরা পাবে, হাজারতুম ইলা আরদিল হাবাশা সুম্মা হাজারতুম বাদা যালিকা, অতঃপর মদিনা হিজরত করেছো, 2 জায়গায় তোমরা হিজরত করেছো। তারপর এই হাদিস শোনার পরে
এইটা কথা হচ্ছিল আসমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পরে বলেন যে এখন তিনি আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন ফালাকাদ রাআইতু আবা মূসা ওয়া আসহাবাস সাফিনা ইয়াতুনানি আরসালান ইয়াসআলুনানি আন হাদাল হাদিস। তারা বলে যে আমরা এই হাদিস শোনার পরে ওই আমাদের সঙ্গে আবু মুসা আশআরী ওনার যে কয়েকজন ছিলেন ওনারা সব খবর নিতে আসলেন সবাই দলে দলে, এরকম ঠিক কিনা আমার থেকে চেক করতেছেন এরকম কথা হয়েছে কিনা। ওনারা খুবই খুশি হয়ে গেলেন। মা ফি দুনিয়া শাইউন হুম বি আফরাহু ওয়ালা আযামু বি ফি আনফুসিহিম মিম্মা ক্বালা লাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা মনে করলেন যে ওনারাও তো যেমনি হোক বেকায়দা পড়ে হিজরত হয়ে গেছে আবিসিনিয়ায়, আবার ওনাদের হিজরত হয়ে গেলে এখন মদিনায় ওনাদের দলের ভিতরে ঢুকছেন, ওনারা আশাবাদী হয়ে গেলেন, আশা করা যায় তোমাদের উসিলে আমরাই ডবল হিজরতে সব পেয়ে যাব। এই জন্য হাদিসটা নিজেরা শোনার জন্য আসমাকে গিয়ে জিজ্ঞাসা করেন কয়েকবার। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ার এই মুহাজিরদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা শুনো তো, লা আলা তুহাদ্দিসুনি বিআজিবা মা রাআইতুম বিআরদিল হাবাসা, যে তোমরা হাবাসা আবিসিনিয়ায় আশ্চর্য লাগছে কিছু ঘটনা, আমাকে দুই একটা ঘটনা বলবা? কারণ উনি তো কোনোদিন আবিসিনিয়া যাননি, আরব দেশের বাইরে তিনি কোথাও যাননি, শুধুমাত্র সিরিয়া গিয়েছিলেন সে ছোটকালে। তো অন্য দেশের কালচার সংস্কৃতি বা কিছু জিনিস জানার ওনার খুব ইচ্ছা হলো, উদ্রেক করলো যে এতদিন ছিল ওখানে, দুই একটা জিনিস বলো দেখি কি দেখলাম ওখানে। আলা তুহাদ্দিসুনি বিআজিবা মা রাআইতুম বিআরদিল হাবাসা, আর আবিসিনিয়ায় ইথিওপিয়ায় খুবই তোমাদের কাছে দেখার মতো বা উল্লেখযোগ্য কোনো ঘটনা থাকলে আমাকে একটু বলো। তখন ওখানকার একজন যুবক বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলবো, আমি একটা সাংঘাতিক ঘটনা দেখেছি, আমার খুব দিলে লেগেছে। বাইনা নাহনু জুলুসুন মাররাত বিনা আজুজুন মিন আজাইজি রাহাবিনিহি, আমি বসা ছিলাম একদিন এক জায়গায়, দেখি যে একজন মহিলা যে একটু ওই গির্জার মধ্যে গির্জার খেদমত করে খাদেমার মতো আছে, খুব ইবাদত করে এবং বেশ বুড়ো হয়ে গেছেন মহিলা। তাহমিলু আলা রাসিহা কুল্লাতাম মিন মা, তাদের গির্জার পাশে পানি নাই, দূরে কুয়া আছে, সেখান থেকে মহিলাটা একটা বড় পাত্রে, হয়তো চামড়ার পাত্র হবে এরকম কিছু, ওই এক কলসির মতো একটা বড় পাত্রে করে পানি ভর্তি করে মাথায় করে করে নিয়ে আসছেন, বুড়ো মানুষ কষ্ট করে নিয়ে আসছেন, হাঁটছেন রাস্তা দিয়ে। ফামাররাত বিফাতান মিনহুম, তো ওই কিছু দুষ্ট ছেলে পেলে এলাকায় খেলাধুলা করছে, তো একটা যুবক ছেলে তার কাছে দৌড়ে আসলো, এসে পেছন দিক থেকে মহিলার ঘাড়ে হাত দিল, দিয়ে দিল একটা ধাক্কা, মহিলাকে ঘাড় ধরে দিল ধাক্কা। ফাখাররাত আলা রুকবাতাইহা, মহিলা উপর হয়ে হাঁটু মধ্যে গেড়ে বসে গেলেন, উপর হয়ে পড়ে গেলেন বুড়ো মহিলাটি। ফানকাসরাত কুল্লাতাহা, আর তার এই পানির যে কলস ছিল বা যে জাতীয় ছিল এটা ভেঙে পানিগুলো সব পড়ে গেল। ফালাম্মা ইরতাফাআত ইলতাফাতাত ইলাইহি, মহিলা যখন তার এই কষ্ট সেরে যখন উঠে বসলেন আর যুবকটার দিকে তাকালেন, তিনি এই যুবক যে যোগ করলো বা যুবক আনন্দ করছে, ফান করলো, এই মহিলা বুড়ো মহিলাকে এত কষ্ট দিয়ে মহিলার দিকে তাকিয়ে, মহিলা ওই যুবকের দিকে তাকিয়ে বদদোয়া করলেন। ফাকালাত সাউফা তা'লামু ইয়া গুদার ইযা ওয়াদা আল্লাহুল কুরসি, এই গাদ্দার তুমি দেখতে পারবে একদিন যেদিন আল্লাহ হাসরের ময়দানে কুরসির মধ্যে বসবেন বিচার করার জন্য। ওয়া জামাআল আউয়ালিন ওয়াল আখিরিন, আর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাইকে আল্লাহ সমবেত করবেন হিসাব নেওয়ার জন্য। ওয়া তাকাল্লামাতিল আয়াদি ওয়াল আরজুল বিমা কানু ইয়াকসিবুন, সেদিন হাত আর পা সাক্ষী দিবে, কথা বলবে, হাত দ্বারা কি গুনাহ করা হয়েছে, পা দ্বারা কি গুনাহ করা হয়েছে, কোরআনের কথা আছে না? হ্যাঁ, এগুলো সেদিন সব সাক্ষী দেবে। ফাসাউফা তা'লামু কাইফা আমরি ওয়া আমরুকা ইনদাহু গাদান, সেদিন তুমি দেখতে পাবে, আজকে মজা করছো আমাকে কষ্ট দিলে বুড়ো মানুষটাকে, এই মজার স্বাদ সেদিন টের পাবে, তোমার অবস্থা কি হবে সেদিন আল্লাহর কাছে, আর আমার এই অবস্থা কি হবে। এই মন্তব্যটা ওই আমাদের হাবাসার মুহাজিরের দিলের মধ্যে খুব লাগছিল, তিনি এই ঘটনাটা বললেন, হয়তো আরো কিছু বলেছেন, এটা কথাই সিরাতের মধ্যে আসছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাত সাদাকাত, তিনি যে মহিলাটা ঠিক বলেছে, মহিলাটা ঠিক বলেছে, ঠিক কথা বলেছেন। কাইফা ইউকাদ্দিসুল্লাহু উম্মাতান লা ইউখাযু লিদাঈফিহিম মিন শাদীদিহিম, কিভাবে আল্লাহ তাআলা কোন উম্মতকে মুক্তি দিবেন, রেহাই দিবেন
যেখানে তাদের দুর্বল লোকদের উপর জুলুম হলে সবল লোকেরা সেখানে অ্যাকশন নেয় না। এতে বোঝা গেল যে আবিসিনিয়ার লোকজন কিন্তু আসলে ইসলাম কবুল করেনি। অনেকে একজন আমাকে প্রশ্ন করেছিলেন, একজন বড় একজন পণ্ডিত প্রশ্ন করলেন, আচ্ছা আবিসিনিয়ায় বেশ প্রায় শখানিকের মতো বা একটু কম মুসলমানরা অনেক বছর ছিলেন, তারা ইসলাম দাওয়াত দিয়েছেন তো কিছু প্রমাণ পাওয়া যায় না, ওখানে ইসলাম কবুল করেছে কোনো খবর পাওয়া যায় না। এরকম একটা প্রশ্ন আমাকে করেছিল। আমি বলি ঠিকই বলেছেন, এরকম কোনো ইতিহাস পাওয়া যাচ্ছে না। তাতে বোঝা গেল আবিসিনিয়ার বাদশাহ নিজে অত্যন্ত ভালো মানুষ, কিন্তু জনগণ ওই বিকৃত খ্রিস্ট ধর্মের অনুসারী হওয়ার কারণে তাদের অবস্থা মোটেই ভালো ছিল না এবং তারা ইসলামকে ভালো চোখে দেখেনি, এটা বোঝা গেল। এবং সেখানে যে উনি নিজে একলা তো সারা দেশে সবকিছু করতে পারছেন, এমনকি ওনার বিরুদ্ধে একবার বিদ্রোহ হয়েছে, আমরা সিরিয়াতে পড়ে গেছি, ওনার ক্ষমতা উল্টিয়ে দেওয়া হচ্ছিল। পরে কোনো রকম উনি আবার মুসলমানকে সাহায্য করতে গিয়েছিলেন, ওনার ক্ষমতা আবার টিকে থেকেছে শেষ পর্যন্ত। এতে বোঝা গেল জনগণের মধ্যে তেমন ভালো অবস্থা ছিল না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই কওমের কি অবস্থা হবে যে কওমের মধ্যে দুর্বল লোকদের প্রতি সবল লোকেরা অত্যাচার করে কিন্তু সেগুলোর কোনো বিচারের ব্যবস্থা থাকে না। বাদশাহ পার্সোনালি ভালো মানুষ ছিলেন, কিন্তু গোটা সিস্টেম, গোটা জাতি, যাজকরা সবাই দুর্নীতিগ্রস্ত ছিল। আপনার হেরাকেলের অবস্থা দেখছেন, হেরাক্লিয়াসের কথা মনে আসতো, সে নিজে কনসিডার করেছিল ইসলাম কবুলের কথা, কিন্তু তার যাজকরা কি করলো, তার বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তুতি নিয়ে বেরিয়ে যাচ্ছিল। এতে বোঝা গেল যে তাদের ভিতরে যে বিকৃতি এসেছে গোটা সমাজকে সেটা কলুষিত করেছিল। এরপর আরেকটি ঘটনা আসছে ওখানকার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্না উম্মে সালামা উম্মে হাবিবা, এই দুইজনে কিন্তু যে উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বিবি হয়েছেন, স্বামী মারা গিয়েছিলেন আবিসিনিয়াতে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাও পরে ওনার বিবি হয়েছেন মদিনায় হিজরত করে আসার পরে, ওনার স্বামীর মৃত্যুর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শাদী করেছিলেন। এই দুইজনেই উল্লেখ করেছিলেন যে যাকারাতা, দুইজনে বললেন কানিসাতুন রাইনাহা বিল হাবাশা ফিহা তাসাওয়ির, যে আমরা ওদের একবার গির্জা দেখতে গিয়েছিলাম, মনে করলাম ইবাদতখানা দেখি, তারা তো খ্রিস্ট ধর্মের অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী, তাদের গির্জা দেখতে গেলাম। গির্জা গিয়ে দেখি যে এত ছবি, বিভিন্ন রকমের ছবি লটকানো, তো ঈসা আলাইহিস সালামের ছবি থাকে, মারিয়াম আলাইহিস সালামের ছবি থাকে, আরো কত তাদের বিভিন্ন রকমের যারা সেন্টস আছে তাদের ছবিগুলো থাকে। তারা এগুলো উল্লেখ করলো যে কেমন কথা, আল্লাহর ইবাদত করে বা এক নবীর অনুসারী দাবি করে ছবি দিয়ে কি করে তারা, এটা কেমন কথা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছিলেন ওনাদের দুইজনের এই কথা শুনে, ইন্না উলাইকা ইযা কানা ফীহিম রাজুলুস সালিহ ফামাত, এই লোকগুলোর অবস্থা হচ্ছে তাদের মধ্যে ভালো কোনো বুজুর্গর দিনদার লোকের ইন্তেকাল হয়ে গেলে বানাউ আলা কবরিহি মসজিদান, তারা তাদের কবরের উপরেই মসজিদ বানায়, ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, আর ওই মসজিদের মধ্যে ওই কবরওয়ালাদের ছবিগুলো টাঙ্গিয়ে রাখে। ফাউলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামা, এরা হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত খারাপ সৃষ্টি, খুব তাদের কঠিন পরিণতি হবে আল্লাহ তাআলার কাছে। এবং আপনারা জানেন এখানে অনেক চার্চের মধ্যে তাদের বড় বড় বুজুর্গদেরকে, তথাকথিত বুজুর্গদেরকে তারা দাফন করে কোথায়, চার্চের নিচে, মাটির ফ্লোরের নিচে, অনেক ফ্লোরের নিচে তাদের অনেক সেন্টদের কবর। তো এই জিনিস তাদের অনেক পুরনো, শিরক তাদের মধ্যে এমন ভাবে। এই জন্য ইসলামের মধ্যে কোন মাজার মসজিদের ভিতরে হতে পারবে না, একদম খবরদার। অথচ বাংলাদেশে দেখা যায় কোন কোন জায়গায় মসজিদের ভিতরে মাজার পাওয়া যাচ্ছে, এটা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের ব্যাপারে খুব সাংঘাতিক কঠিন মন্তব্য করেছেন, এরা হবে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত খারাপ সৃষ্টি। ওখানে থাকা অবস্থায় খায়বারে তখনও তিনি আসেন, এই সময় আরেকটি কবিরার লোকজন চলে আসলো, আর দাউসিয়ুন, দাউস কবিলার বিশাল এক প্রতিনিধি দল চলে আসলো। দাউস কবিলার একজন ভালো মানুষ, ওনার নাম হচ্ছে তোফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু। আমরা ওনার ইতিহাস পড়েছি, তিনি মক্কাতেই এসেছিলেন। তিনি যখন মক্কায় আসলেন তখন কাফেররা ওনাকে সাবধান করেছে, দাউস তোফাইল দাউস খবরদার, আমাদের এখানে একটা যুবক আছে, তার মাথা ঠিক নাই, উল্টাপাল্টা আমাদের মাবুদের ব্যাপারে খারাপ মন্তব্য করে, কোনো সময় তার কথা শুনো না, কিন্তু খবরদার। তো উনি ওনার কথা ঠিকই শুনতে গিয়েছেন, বেশি করে আরো
শুনে তিনি ইসলাম কবুল করেছেন। কবুল করে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যাও, এখানে থাকার দরকার নেই, পাইলে তো তোমাকে আক্রমণ করবে, নিজের এলাকায় চলে গিয়ে সবাইকে দাওয়াতি কাজ করো। তো সাহাবী তিনি তার কবিলা বেশ দূরে ছিল মক্কা থেকে, মক্কা মদিনা উভয় জায়গা থেকে দূরে, তিনি সেখানে অনেক দাওয়াতি কাজ করলেন। এই পুরো টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন প্রায় 7 বছর হতে চলছে। এখন গিয়ে তিনি ওই খাইবারের মধ্যে ওনাদের সবাইকে তিনি ওনার কবিরার বহু লোককে নিয়ে চলে আসছেন ইসলাম কবুল করিয়ে দেখা করতে। তারপরে প্রায় 70 থেকে 80 ঘর দাউস কবিলার মানুষকে নিয়ে তিনি আসছেন, যার মধ্যে একজন আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনিও দাউস কবিলার মানুষ। এই তোফাইল ইবন আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি দাওয়াত পেয়েছিলেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসছিলেন, তিনি কাদিম আল মদিনাতা ফি রাহতি মিন কওমিহি ওয়া নবী ফি বিখাইবার ওয়া ক্বাদ ইসতাকলাবা সাবা ইবনে উরফাতা আলা আল মদিনা। তা আবু হুরায়রা বলেন, আমি মদিনায় তখন আসলাম, আর ওই সময় আমি এসে ওনাকে পাইনি, বাকিরা চলে গিয়েছিল খাইবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে, কিন্তু আমি মদিনায় থেমেছিলাম। তারপরে আমি মদিনায় ঢুকে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে নববী, সেখানে যাকে তিনি নায়েব বানিয়ে গিয়েছেন মদিনার শাসনকর্তা এবং মসজিদের ইমামতি করার দায়িত্ব দিয়ে, তিনি হচ্ছেন সেবা ইবনে উরফাতা রাদিয়াল্লাহু আনহু। উনি তখন নামাজ পড়াচ্ছিলেন। আমি সকালের ফজর নামাজে জয়েন করেছিলাম ওনার নামাজের মধ্যে। তিনি যে কেরাত পড়েছিলেন সেটা মনে আছে, কাফ হা ইয়া আইন সাদ প্রথম সূরা, দ্বিতীয় সূরা পড়েছিলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। তো আমি যখন এই সূরা শুনলাম, আমি বললাম ওয়াইলুল লি ফুলান, ওয়াইলুল লিল মুতাফফিফিনের মধ্যে আছে ওই লোকগুলো আল্লাযিনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াখসিরুন, যে ওই লোকগুলোর জন্য ধ্বংস, যারা যখন ওজন নেয়, কোনো কিছু কিনতে যায় তখন বেশি করে ওজন বাড়িয়ে কিনে, আর যখন বিক্রি করতে যায় তখন মানুষকে ঠকিয়ে ওজন কমিয়ে দেয়, এদের জন্য জাহান্নাম, এদের জন্য ধ্বংস, এদের জন্য ওয়াইল। এই সূরা যখন পড়ছিলেন তখন আমি মনে মনে বললাম, ওয়াইলুন লি ফুলান ইযা তালা বিল ওয়াফি ওয়া ইযা কালা বিন নাকিস। আহারে, কত ক্ষতিগ্রস্ত লোকগুলো, ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হবে, যারা নেওয়ার সময় বেশি করে ওজনে নেয় আর দেওয়ার সময় ওজন কমিয়ে ঠকিয়ে দেয়। আর তারপরে যখন নামাজ পড়া শেষ হয়ে গেল, ফালাম্মা সাল্লা জাওয়াদানা শাইআন হাত্তা আতাইনা খাইবার। ওকে, ওনারা সবাই আসলে মদিনায় গিয়েছিলেন, প্রথমে গিয়ে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নাই। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা বললাম যে আমরা তো ওনার সঙ্গে দেখা করতে এসেছি। তখন ইমাম সাহেব আমাদেরকে কিছু খাবার টাবার দিয়ে বললেন যে ওনারা চলে গেছেন খাইবারে, আপনারা ওখানে গেলে ওনাদেরকে পাবেন। ওয়াকাদ ইফতাতাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার। আর আমরা গিয়ে দেখি যে অলরেডি খাইবারের বিজয় আল্লাহ দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সঙ্গে কথা বলে খাইবারের অনেক গনিমতের মালের কিছু কিছু অংশ আমাদেরকেও দিলেন। সাহাবীদের পরামর্শ নিয়ে, পারমিশন নিয়ে, আলোচনা করে, পরামর্শ করে আমাদেরকে কিছু শরীক করে দিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কাদিমতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ফি তারিক, আমি যখন রাস্তায় হাঁটছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য, আমি তখন রাস্তা শেষ হয় না, ওনার সঙ্গে দেখার আগ্রহ, কখন কত তাড়াতাড়ি পৌঁছবো। আমি কবিতা পড়ছিলাম, ইয়া লাইলাতান মিন তুলিহা ওয়া আনা ইহা আলা আন্নাহা মিন দারাতিল কুফরি নাজ্জাতি, যে হে এত রাত তুমি শেষ হও না কেন, রাস্তা কেন শেষ হয় না, এই কষ্ট করে এই কুফরির জায়গা থেকে আমি আল্লাহর নবীর কাছে যাব, আমি কুফরি থেকে নাজাত পেয়ে যাব, আমার ইন্তজার করতে সময় কাটতে কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে তিনি বলেন, যখন আমি আসছিলাম আমার সঙ্গে আমার কৃতদাস ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কৃতদাসটা কিছুক্ষণ পরে রাতের অন্ধকারে গেল পালিয়ে আমার কাছ থেকে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বায়াত করলাম, এসে ওনার হাত ধরে দেখা হয়ে গেল। ফাবাইনা আনা ইনদাহু ইয তালা আল গোলাম, তারপরে দেখি যে ওই গোলামটা পালিয়ে ওনার কাছে হাজির হয়ে গেছে, এখানে আসছে, সে মনে করছে আমি মদিনায় আসি। তখন আমি বায়াত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা হাদা গোলামুক, আবু হুরায়রা এই যে তোমার কৃতদাস। ফাকুলতু হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ ফাআতাকতুহু, আমি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে এত খুশি হয়ে গেছি,
আমার এখন আর গোলামের দরকার নেই। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, তাকে আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম। এরপরে ওখানে খাইবারে আরেকটি ঘটনা ঘটে। যখন তোফায়েল ইবনে আমর এবং তার সঙ্গে লোকেরা দাওসী লোকেরা এখানে আসলো, তখন তাদের মধ্যে একজন লোক ছিল, এই বেচারা তার অবস্থা হলো এই যে ওই এলাকায় সফর করতে করতে মদিনা থেকে খাইবার আস্তে আস্তে বেচারা একটু শরীর খারাপ হয়ে গেল। মদিনায় কিন্তু আবার একটা জ্বর আছে, এটা অনেককে ধরে ফেলে, জ্বরটা অনেক বেড়ে গেল। এখন বাড়তে বাড়তে এমন হয়ে গেছে সে এখন আর সহ্য করতে পারছে না। সে কি মনে করে, এমনি খুব ভালো মানুষ ছিল, ইখলাসের সাথে ইসলাম কবুল করেছে, সে একটা কেঁচি হাতে নিয়ে তার আঙ্গুলগুলো কাটলো, আঙ্গুলে জয়েন্টে ব্যথা করতেছে, দিল কেটে এগুলাকে। এই কাটতে কাটতে শেষ পর্যন্ত এই আঙ্গুলগুলো থেকে রক্ত বের হতে হতে সে মারাই গেল ওখানে খাইবারের মধ্যে। তো সবাই খুব আফসোস করলো, আহার এই বাসায় ইসলাম কবুল করলো, মদিনায় আসলো, খাইবারে আসলো, হিজরত করলো, আর এখন তার এই করুণ পরিণতি হয়ে গেল। এটা তার আত্মহত্যার মতো হয়ে গেল কিনা, যে আঙ্গুল কাটলো আর সেই কাটার কারণে রক্তপাত হয়ে মারা গেল। এখন তো তোফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, যিনি তাদের আমির ছিলেন, লিডার ছিলেন, তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। আহারে বেচারার কি উপায় হবে। তিনি ওনাকে স্বপ্নে দেখে ফেললেন। তোফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ফারাআহু ওয়া হাইআতাহু হাসানা, দেখলেন যে না মাশাআল্লাহ, ইন্তেকাল যে হয়েছে তার খুব সুন্দর হালত আছে আল্লাহর কাছে। তবে রাআহু মুগাত্তিয়ান ইয়াদাইহি, শুধু একটা দিনের হাত দোনোটা কাপড় দিয়ে ঢাকা, বাকি চেহারা সুরত সবকিছু সুন্দর, আল্লাহর কাছে খুব ভালো হালতে আছে, হাত দুটো কাপড় দিয়ে ঢাকা। তো তখন ওই অবস্থাতে স্বপ্নের মধ্যেই দাওসী সাহাবী ওনা তোফায়েল ইবনে আমর দাওসী ওনাকে জিজ্ঞেস করছেন, ওই যুবকটাকে, যে মা সানা বিকা রাব্বুকা, তুমি যে মারা গেলা এইভাবে করে, তোমার আল্লাহ তোমাকে কি ব্যবহার করলেন, কি ডিলিং হলো আল্লাহর সঙ্গে, আল্লাহ কি কিভাবে পেলা, তোমার এবারে খুশি না বেজা? ক্বালা গাফারা লি লিহিজরাতি ইলা নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা, আমি যে আল্লাহ নবীর সঙ্গে হিজরত করে এসেছি, খাইবার পর্যন্ত পৌঁছেছি, এইটা আল্লাহ তাআলা কবুল করে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তারপর তোফাইল বললেন, মা লি আরাকা মুগাত্তিয়ান ইয়াদাইকা, তবে তোমার হাত দুটো ঢাকা দেখি কেন, কভার করা কেন? তখন তিনি স্বপ্নে জবাব দিচ্ছেন, ওই লোকটি, কিলা লি লান নুসরিহা মিনকা মা আফসাদতা, আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হয়েছে তুমি যেটা নিজের হাতে ফাসাদ করছো ওটাকে আমি ঠিক করবো না, বাকি সব মাফ করে দিলাম। তো তোমার এই কাজ তুমি নিজের হাতে কেন নিজের ক্ষতি করতে গেছো? হাদিসে আছে লা দরারা ওয়ালা দিরার, কেউ নিজেরও ক্ষতি করতে পারবে না, কারো ক্ষতি করতে পারবে না, দুইটাই হারাম। তো তুমি এই কাজ করেছো, এইটা আমি ঠিক করব না, জান্নাতে যেতে হলে এটা নিয়েই যাবা। তোফায়েল রাদিয়াল্লাহু আনহু কিসসাটা শুনে, স্বপ্নটা দেখে খুবই এফেক্টেড হয়ে গেলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি স্বপ্নটা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ওয়া লিয়াদাইহি ফাগফির, আল্লাহ এই বাচ্চার হাত দুটাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, নিশ্চয়ই হয়তো আল্লাহ তাআলা তার ওনার দোয়াকে অবশ্যই কবুল করবেন। আলহামদুলিল্লাহ, এক বছর পার হয়ে গেল। এরপরে আমরা আজকে শেষ করবো যেটা, যে সেটা হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদীর ব্যাপার। যে আমরা শুনেছি যে হুয়াই ইবনে আখতাবের মেয়ে সাফিয়া যখন যুদ্ধ একটা বিজয় দুর্গ লাভ হয়ে গেল, মুসলমানরা যখন দখল করলেন, তখন তিনি সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিয়েছিলেন যে তুমি যদি ইসলাম কবুল করো তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন ফাআতাকাহা, এবং তিনি যখন ইসলাম কবুল করে ফেলেন তিনি বলেন তুমি আর বন্দী থাকা লাগবে না, তুমি মুক্ত হয়ে গেছো। এবং তিনি ওনাকে নিকাহের প্রস্তাব দিলেন এবং শেষ পর্যন্ত তিনি প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এবং ওয়াজআলা ইতাকাহা সাদাকাহা, এবং তিনি বলেন তোমার মোহর হচ্ছে, তুমি তো বন্দী দশা থাকার কথা, কৃতদাসীর মর্যাদা পাওয়ার কথা, কিন্তু তোমার মোহর হচ্ছে
তোমার মোহর হলো তুমি মুক্ত হয়ে যাওয়া, স্বাধীন হয়ে যাবে, এটাই তোমার মোহর। এবং কোন কোন রেওয়ায়েত আছে অনেক সাহাবীরা পরামর্শ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটি তাদের অন্যতম সর্দার হয়ে এবং আখতাবের মেয়ে, এই মহিলাকে তার শান অনুযায়ী আপনি তাকে সম্মান দিয়ে আপনি তাকে শাদী করেন, এটাই আপনার জন্য, তার জন্য ভালো হবে এবং কওমের মধ্যে একটা প্রভাব পড়তে পারে। এই পরামর্শ তিনি গ্রহণ করেন। কিন্তু আসলে সফিয়া রাদিয়াল্লাহু আনহার ভিতরে ভিতরে কিন্তু ওনার ইসলামের প্রতি আগে থেকে দুর্বল হয়ে আছেন। আপনাদের মনে আছে কিনা যে যখন তিনি প্রথমে মদিনায় এসেছিলেন তখন তার বাবা হুয়াই ইবনে আখতাব তার চাচাকে নিয়ে আসছিলেন, যে দেখি এই লোকটা যে বলে আখিরি নবী, আমাদের তাওরাত কিতাবে যেটা আছে ওইরকম সব মিলে কিনা। সারাদিন ওনাকে অবজার্ভ করলো তারা, করে সন্ধ্যায় যখন বাড়িতে গেল তখন ছোট ভাই বড় ভাই হয়ে ইবনে আখতাবকে বলে যে কি বুঝলেন, তাকে যে দেখলেন মুহাম্মদ কি আসলে সেই আখিরি নবী? হ, সেই লোকটাই তো। এখন কি করবেন? ঈমান আনবেন না? ঈমান আনবো না। কি করবেন? তার দুশমনী করব। কারণ কি? আমরা তো আশা করি সে বনি ইসরায়েল থেকে আসবে আর অন্য কওম থেকে আসবে, আমরা মানবো? কখনো হতে পারে না, দুশমনী করবো। তার দুশমনী করতে করতে চলে গেল আল্লাহর কাছে। তারপরে সফিয়া রাদিয়াল্লাহু আনহা ওই জিনিসটা ওনার দিলে কিছু দাগ কেটেছে অলরেডি ওই সময়ই। 2 নম্বর হচ্ছে ওনার বিয়ে হয়ে গেছিল, যুদ্ধের আগেই ওনার বিয়ে হয়ে গেছিল। বিয়ে যুদ্ধের সময় তার স্বামী মারা যায় আর কি। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে হয়ে যায় এবং উনি যখন তার সঙ্গে ঘর করা শুরু করেন, তিনি লক্ষ্য করলেন ওনার গণ্ডদেশে গালের মধ্যে একটু দাগ সবুজ হয়ে আছে কোন এলাকায়, রিসেন্টলি কিছু একটা এখানে আঘাত লেগেছে। জিজ্ঞেস করেন, ইয়া সফিয়া মা হাদিহিল খুদরা, যে তোমার গালে এই সবুজ দাগের মতো এটা কি? তখন তিনি বলেন, কানা রাসি ফি হিজরি ইবনে আবিল হুকাইক ওয়া আনা নাইমা, যে আমার স্বামী তো হিজরে আবিল হুকাইক ছিল, ইবনে আবিল হুকাইক, আমি তার কোলে মাথা রেখে শুয়েছিলাম, আমার ঘুম চলে এসেছিল। তার কোলে মাথা রেখে আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুম এসেছিল। ফারাআইতু কান্না কামারান ওয়াকা ফি হিজরি, আমি দেখতে পেলাম চাঁদ এসে আমার কোলের মধ্যে আসছে, চাঁদ এসে আমার কোলে জায়গা নিয়েছে। তা আমি ঘুম কেটে গেলেই স্বামীকে বললাম যে এরকম একটা স্বপ্ন দেখলাম, ব্যাপার কি? আমার স্বামী এটা শুনে আমার গালে জোরে একটা থাপ্পড় মারলো ওই স্বপ্ন শুনেই, আর বললো, ওয়াকালা তামান্নিনা মালিকা ইয়াসরিব, তুমি ইয়াসরিব মানে মদিনার যে বাদশাহ তার তামান্না করো নাকি মনে মনে? সুবহানাল্লাহ, দেখছেন এই ধরতে পেরেছে ঠিক সেই তাকে কোথায় গিয়ে সে এই খবরে টোকা দিয়েছে। মানে কি তার মান্ডে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কোনো সম্পর্ক হতে যাচ্ছে কিনা, অ্যাডভান্স কিছু সে এখানে মানে মেসেজ পেয়ে গেল মনে হয় যেন। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওইটা আমার ভিতরে ছিল, কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, ওনার বাহিনীর হাতে আমার বাবা, আমার 2 ভাই, আমার স্বামী, তারা সবাই নিহত হয়েছে, তো ওইটা কষ্ট কিন্তু আমার মনের ভিতরে আছে। যদিও আমি ইসলামকে বুঝতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করছি, চিনতে পেরেছি, আমি নিজেকে সৌভাগ্যশালী মনে করি, তারপরে আমার মনের ভিতরে ব্যথাটা চলে আসতো টাইম টু টাইম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা টের পাইতেন যে আমার মনে যে কষ্ট আছে, এবং এটার জন্য উনি কিছু দায়ী কিনা, আমি ওনাকে দায়ী মনে করি কিনা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার বলেছেন ওনাকে, ইন্না আবাকি আলাবা আলাইয়াল আরব ওয়া ফাআলা ফাআলা, সাফিয়া তুমি মনে করো না তোমার আব্বাকে আমি অন্যায়ভাবে যে খামাখাই এই হত্যা করিয়েছি বা এই সিদ্ধান্ত দিয়েছি। আসলে সেই গোটা আরবের কোরাইশদেরকে গিয়ে গিয়ে কয়েকবার কবিলাগুলোর মধ্যে ঘুরে ঘুরে এই আমাদের বিরুদ্ধে চড়াও হওয়ার জন্য সেই কাজটা করেছিল। তার অপরাধটা অনেক বড় ছিল, কিছু করার ছিল না। আর নবীরা তো আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করেন না। এমনকি সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে শাদীর কথা, এটাও আল্লাহর সিদ্ধান্তের বাইরে ওনারা কখনোই তিনি করেননি। তিনি ওনাকে শাদী হয়ে গেল, এরপরে তিনি আসার পথেই ওনার নেকাহ হয়ে গেল এবং ইয়া হয়ে গেল। তিনি এখন ওলিমা করবেন, আসার পথেই মদিনার দিকে রওনা করে দিচ্ছেন। তিনি বলেন যে আমাদের এখানে ওলিমা করার জন্য তো কিছু নাই, কার কাছে কি আছে নিয়ে আসো, যার কাছে যা পাওয়া যায়। তো সাহাবীরা যাদের কারো কারো কাছে তিনি একটা চামড়ার তৈরি দস্তরখানের মতন বড় একটা কার্পেটের মতো আছে, ওইখানে বিছাই রাখলেন,
কেউ নিয়ে আসলে একটু খেজুর, তার কাছে কারো কাছে 1 কেজি আছে, কারো কাছে 2 কেজি আছে, কারো কাছে আধা কেজি আছে। আর কেউ কিছু ঘি আসছিল, একটু ঘি নিয়ে আসলো। কারো কাছে একটুখানি চিজ ছিল, পনির নিয়ে আসলো। এই আরব দেশে এই তিনটাকে মিলিয়ে একটু হালুয়ার মতো বানায়, এটাকে বলা হয় হাইস, হা ইয়াসিন হাইস। তো সবগুলো মিলে এটা হাইস বানানো হলো। তো এই হালুয়ার হাইস দিয়ে সবাই মোটামুটি একটু খাওয়া দাওয়া করলেন, মানে হালুয়া খেলেন, এটাই হলো ওলিমা। তারপরে সফিয়া রাদিয়াল্লাহু আনহার একটু কথা আমরা শুনবো। সফিয়া রাদিয়াল্লাহু আনহা যখন মদিনা চলে আসলেন, ওনার কানের মধ্যে সুন্দর দুল ছিল, কানের দুল। তিনি যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন, দেখে নিজের কানের দুলটা খুলে তিনি ওনার ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উপহার দিলেন, গিফট দিলেন। মাশাআল্লাহ, ভালো রুচিসম্মত মানুষ, কারণ লিডারের মেয়ে তো স্ট্যান্ডার্ড কিন্তু সেদিক থেকে ঠিক আছে। এবং আরো কিছু ওনার সঙ্গে যা ছিল পোটলার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে কিছু কিছু করে হাদিয়া তিনি দিলেন। সফিয়া রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত খুবই সম্মানজনক একটা অবস্থান ওনার ছিল। যেমন বংশমূলিতের দিক থেকে ইহুদি বংশের মধ্যে ওনার বংশটা ছিল খুব হাই, টপ লেভেলের, এবং সৌন্দর্যের দিক থেকেও তিনি ভালোই, খুবই উঁচু মানের ছিলেন। এবং দিনদারিও যখন ইসলাম কবুল করেছেন, দিনদারিও ওনার সাংঘাতিক সিরিয়াস লেভেলে পৌঁছে গিয়েছিল। মাশাআল্লাহ, খুবই সিনসিয়ার, ধৈর্য, ভদ্রতা, নম্রতা, ভাব গাম্ভীর্য, মানে একদম সমস্ত বিবিদের মধ্যে অন্যতম মনে হতো ওনাকে। এবং কি অন্যান্য বিবিরা ওনার চলাফেরা, কথাবার্তা দেখে কিছু কিছুরা মনে মনে একটুখানি মহিলাদের সতীনদের ব্যাপারে কি ধারণা হয়, কিছুটা একটু হিংসার মতো আসে। এই গাইরাতের খবর একটু আল গাইরা বলা হয় আরবিতে, যে একটুখানি হিংসার ভাব চলে আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা রাআইতু সানিআতা তাআমিন মিছলা সাফিয়া, আর সুবহানাল্লাহ, সাফিয়ার হাতের খাবার এত পাকাপোক্ত, আমি কোনো মহিলাকে দেখিনি এত সুন্দর খাবার পাকাতে পারে। এখন এটা দেখে তো মা আয়েশার একটু খারাপ লাগতেছে, উনি তো ওনার মতো পাকাতে পারেন না, এখন তো একটু ঠকে গেলেন। তো আহাদাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাআন ফিহি তাআমুন, যে আমার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আর সফিয়া স্পেশাল কি জিনিস পাকিয়ে একটা প্লেটে করে আমার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খাবার পাঠিয়ে দিল। এটা দেখে গিয়ে আমি রাগ সামলাইতে পারি, আমার কষ্ট আর ধরে রাখতে পারলাম না। ফামা মালাকতু নাফসি আন কাসারতু, আমি প্লেটকে উপর করে মারি, প্লেটও ভাঙছি, খাবারও পড়ে গেছে। এখন করছি তো কাজ এটা, তারপরে আমার রিয়েলাইজেশন হয়েছে। মা আয়েশা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা কাফারাতু ইয়া রাসূলুল্লাহ, আই এম সরি, আমি এই কাম করে ফেলছি, এখন আমার কাফারা কি হবে? উনি তো মুমিনিন, মিস্টেক হয়ে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গেই রিয়েলাইজ করেছেন আমি কাজটা ভালো করিনি। এই যে আমি আচার দিয়েছি, তাতে করে প্লেটের কোনা ভেঙে গেছে, আমি কি করবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনা উনকা ইনা ওয়া তাআমুনকা তাআমিন, যে তুমি তোমার এই ভাঙ্গা প্লেট ওটা রেখে তোমার ভালো প্লেট দিয়ে দিবা, আর তার খাবার নষ্ট করছে, আবার তাকে তুমি এরকম পাক করে আবার খাবার তাকে পৌঁছে দিবা আরেকদিন, বাস এটা কাফারা আদায় হয়ে যাবে। এরপরে ওনার আরো কাহিনী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে একটু ওনার ভিতরে, মনের ভিতরে একটু হিংসা চলে এসেছিল, কষ্ট চলে এসেছিল। সাফিয়া রাদিয়াল্লাহু আনহারও কষ্ট এসেছে, উনি তো ওমর রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, উনি তো ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, উনিও ওনার ভিতরে কিছু জ্বালা আসে। তো একদিন একটু ইয়ে করে বললেন, ইবনাতু ইয়াহুদিয়িন, ইহুদির মেয়ে, যতই কিছু ভালো হোক না, মেয়ে তো ইহুদির, ইহুদির রক্ত আছে। এই কথাটা যখন একটু ঠেস দিয়ে বলেছে, খোঁচা দিয়ে বলেছে, ওনার কষ্ট, তিনি কাঁদতেছিলেন, ফাবাকাত, তিনি কাঁদলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে দেখলেন সফিয়া কাঁদছেন। তিনি বললেন, মা শাআনুকি, কেন কাঁদলো, কি হয়েছে? ক্বালাত লি হাফসা ইন্নী ইবনাতু ইয়াহুদি, হাফসা আমাকে বললেন আমি কি ইহুদির মেয়ে, এই কথা বলে আমাকে তিনি কষ্ট দিলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ইন্নাকা ইবনাতু নবী, তুমি তাকে গিয়ে বলবা তুমি নবীর মেয়ে।
ওয়াইনা আম্মাকে নবী, তোমার চাচাও নবী, ওয়াইনা কালা তাহতা নবী, আর তুমি একজন নবীর স্ত্রী। এখন তুমি তিন দিক থেকে, তার মানে তুমি হলা নবীর মেয়ে। অর্থ কি? মূসা আলাইহিস সালামের বংশের। ওকে, মূসা আলাইহিস সালামের বংশে তোমার পূর্বপুরুষ, তাহলে তো ওই বংশের মেয়ে তুমি। আবার মূসা আলাইহিস সালাম আরেক ভাই হারুন, তিনিও নবী ছিলেন, তোমার চাচার বংশ নবীর বংশ। ওইটা দুইটা লোক হয়েছে। আর আরেক নবীর স্ত্রী তুমি এখন হয়েছ। আর ওরা তো খালি নবীর স্ত্রী হয়েছে, আর বাকি তো বাপের বংশ চাচার বংশ কিচ্ছু নাই নবীর নবুয়তের দিক থেকে। ফাফিমা তাফখারু আলাইকা, কোনটা দিয়ে তোমার উপরে তারা এই গর্ব করতে চায়? তোমার শান বেশি তাদের তুলনায় বংশের দিক থেকে। কি বলো তুমি ইহুদির মেয়ে এই কথা বলে তোমাকে তারা খাটো করবে? তারপরে তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়া বললেন, ইত্তাকিল্লাহ ইয়া হাফসা, হাফসা আল্লাহকে ভয় করো। এভাবে বলতে নেই। হাফসা রাদিয়াল্লাহু আনহার গায়রাত বেশি ছিল, খুব বেশি গায়রাত। মানে ওনার ওমর রাদিয়াল্লাহু আনহু তো বাবা, ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন বুঝেন তো, তো বাবা থেকে একটু ওই তেজটা বেশি পেয়েছেন তিনি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কষ্ট হয়ে যেত। তো তিনি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিবেন। পরে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা পেয়েছেন, তিনি কাঁদতেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আসছেন হাফসার পক্ষে সুপারিশ করতে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাফসা সাওয়ামাতুন কাওয়ামা, তিনি অনেক নফল রোজা রাখেন, আবেদা মহিলা, অনেক কিয়ামুল লাইল করেন। হিয়া জাউজুকা ফিল জান্নাহ, তিনি জান্নাতে আপনার বিবি হবেন, কাজে বাচ্চাকে মাহরুম করে দিয়েন না। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইন্ড চেঞ্জ করেছেন। এখান থেকে যেটা আমরা শিখতে পেলাম যে মহিলারা আসলে যখন সতীনের ব্যাপারটা আসে তখন মহিলাদের কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তো যারা এখন কোন কোন জায়গায় যাদের একাধিক স্ত্রী আছে তারা বুঝতে পারেন ব্যাপারটা কেমন। মানে দুইজনকে সন্তুষ্ট রাখার কাজটা এত সহজ না, সাংঘাতিক। শুধু এই ক্ষেত্রে না, আপনার এই একাধিক স্ত্রীর ক্ষেত্রে না, এই সতীনে জালে 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 ইত্যাদি মহিলাদের ভিতরে এগুলো কিছু খুনসুটি হবেই। এগুলো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেকে ফেস করতে দেখেন, দাম্পত্য জীবনে ফেস করতে হয়েছে ওনাকে নিজে, যেটা আমি মাঝে মধ্যে এক্সাম্পল দেই, যে স্বামী স্ত্রী একটু ঝগড়া হবে, তর্ক হবে, এগুলো নিয়ে অনেকেই আর সহ্য করতে পারে না, তালাকের দিকে চলে যান, বিচ্ছেদের দিকে চলে যান, মানে হয় যেন কিছুতেই আর এটাকে ম্যানেজ করতে পারবেন না। তা আমি এক্সাম্পল দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যানেজ করেছেন, ওনারও কষ্ট হয়েছে। এটা জীবনে আমাদের পরীক্ষা। মহিলাদের ক্ষেত্রে কিছুটা এই জাতীয় ঘটনাগুলো ঘটবে, সবর করতে হবে। তো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবির সঙ্গে ওনাদের খুনসুটি হয়ে থাকে বা এরকম কিছুটা দূরত্ব হয়ে থাকে, তো আমাদের জীবনে হবে না কেন? কিছু হয়ে গেলে আমরা এত মন খারাপ করবো কেন, তাই না? এটা লেসন। আর দ্বিতীয় হলো যে আপনার ওই জালে জালে সতীনে এগুলো নিয়ে তো অনেক সমস্যা হয়ে যায়। ভাইদের মধ্যে সম্পর্ক হয়ে সম্পর্ক নষ্ট খারাপ হয়েছে খুব কম। ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে অনেক সময় কোন জায়গা থেকে আসে? এটা মহিলাদের কাছ থেকে আসে। এটা শুধু মুসলমানদের মধ্যে হয় নাকি? এখনকার আমাদের যে ওই কি আছে না, প্রিন্স দুইজন আছে না এই দেশের, প্রিন্স কি নাম বলেন না, হ্যারি উইলিয়াম, তাদের দুই বউর মধ্যে লাগে দুই ভাই কথা বন্ধ এখন। তো এটা হিউম্যান নেচার, কাজে এটাকে ইজিলি নিতে হবে। দ্য লেসন ইজ হেয়ার যে আমরা এই মহিলা ঘটিত জিনিসগুলোর মধ্যে পুরুষরা যখন ঢুকে সংসারের মধ্যে ভাই ভাই সম্পর্ক নষ্ট করে, বিচ্ছেদ হয়ে যায়, যদি ওখানে সীমাবদ্ধ থাকে কিন্তু এটা এত ক্ষতিগ্রস্ত হবে না। তো পুরুষদেরকে এই হেকমতের সাথে মহিলাদের বিষয়টাকে ডিল করা উচিত। দিস ইজ এ লেসন হেয়ার। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বেঁচে ছিলেন। ওনার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন ওই সময় ওনার ইন্তেকাল হয় হিজরি 50 সনে, এবং ওনার দাফন হয়ে যায় আল বাকি কবরস্থানের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবারে খাওয়ানো হয়েছিল বিষ ইহুদি মহিলার পক্ষ থেকে। এই ঘটনাটা আমরা পড়ে ফেলি আজকে, ঠিক আছে? তো
ঠিক আছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার থেকে চলে আসলেন মদিনার দিকে, তখন ইমরাআতুস সালাম ইবনে মিশকাম নামে এক সালাম ইবনে মিশকামের স্ত্রী, যে ব্যক্তি মারহাবের বোন, মারহাব ছিল একজন ইহুদি লিডার, মনে আছে তো, একটি দুর্গের মধ্যে সে 2 জন সাহাবীকে পার্সোনালি হত্যা করেছে, পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্সোনালি লড়াই করে তাকে হত্যা করে। সে ওই মারহাব এর বোন হলো সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী, তার নাম হলো জাইনাব বিনতুল হারিস, ইহুদি মহিলা। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার থেকে মদিনার দিকে চলে এসেছেন, সে এখন মেসেজ পাঠালো সে আল্লাহ নবীর জন্য একটা ছাগলকে রোস্ট করে পাঠাবে, গোটা আস্ত ছাগলকে রোস্ট করে খাওয়াবে, যেটা আরবদের ওখানে মক্কা মদিনা এগুলো রেওয়াজ ছিল, গোটা ছাগলকে রোস্ট করে। এবং সে ভালো করে খবর নিল যে ছাগলের কোন অংশ তিনি বেশি পছন্দ করেন খেতে, কোন কোন গোশত, কোন অংশের টুকরা পছন্দ করেন। আপনাদের জানা আছে না কোনটা? শোল্ডার, সিনার অংশ। তখন বলা হলো সে ওই জায়গায় বেশি করে বিষ দিল, আর গোটা ছাগলেই বিষ মিশিয়ে দিল। তারপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেজেন্ট করা হলো খাওয়ার জন্য, তিনি ঠিকই সিনার ওখানে হাত দিলেন, শোল্ডারের ওখানে নিয়ে তিনি মুখের মধ্যে দিলেন। মুখের মধ্যে দিয়ে তিনি গিলে ফেলেননি, এই সময়ই ওনার কাছে খবর আসে, জিবরিল আসের মাধ্যমে এখানে বিষ আছে, তিনি মুখ থেকে বের করে দিলেন। অন্যান্য সাহাবীরাও খাওয়া শুরু করেছিলেন। তার মধ্যে বিশর ইবনুল বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু আনহু, তিনি এক টুকরা খেয়ে ফেলেছিলেন, আর কোনো সাহাবী খান নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তৎক্ষণিক বলে দিলেন, ইন্না হাযাল আযমা লা ইখবিরুনি আন্নাহু মাসমুম, আমি যে শোল্ডার থেকে নিয়েছি হাড্ডিটা আমাকে বলে দিল, হাড্ডি নিজে বলল যে হাড্ডিটার মধ্যে বিষ মিশানো আছে। মুজিজা, আল্লাহর মুজিজা। হাড্ডি বলে দিল যে তার এই মধ্যে বিষ আছে, আমি যেন গিলে না ফেলি, আমি সেজন্য সঙ্গে সঙ্গে ফেলে দিলাম, তোমরা খেও না। আর কি হাদিস এসেছে, ইরফাউ আইদিয়াকুম ফাইন হাযিহি যিরাআ তুখবিরুনি আনহা মাসমুমা, তোমরা হাত উঠিয়ে ফেলা, কেউ আর হাত দিও না। সে বলে দিচ্ছে আমাকে, যে এই শোল্ডার বলে দিল যে সে বিষধর, এটা খাওয়া যাবে না। কিন্তু ওই সাহাবী এক টুকরা গিলে ফেলেছিলেন, যার ফলে ওনার এফেক্ট হয়েছে। যাই হোক, ওনার এফেক্ট হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাকে ধরে আনার জন্য খবর দিলেন, ডেকে আনতে। তাকে নিয়ে আসালো, তাকে জিজ্ঞেস করলেন, ফাকালাত, তুমি কি এটা করেছ, কেন করেছ? ফাকালাত আরাদতু লিআকতুলাকা, আমি চেয়েছি আপনাকে হত্যা করতে। তারপরে আর অন্য রিওয়ায়াতে আসছে যে আরাদতু ইন কুনতা নাবিয়্যান ফাইনাল্লাহ সাইয়ুতলুকা আলাইহি, তা সে এখন বলে চালাকি করে, আমি পরীক্ষা করে দেখলাম যদি নবী হন তাহলে তো আল্লাহ আপনাকে বাঁচাবেন, খবর দিয়েই দিবেন যে বিষ আছে, খাইয়েন না। ওয়া ইন লাম তাকুন নাবিয়্যান উরিহুন নাসা বিনকা, আর যদি সত্যি হক নবী না হন তাহলে এটা খাই মরলে মানুষ আপনার থেকে মুক্তি পেয়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহিলাদেরকে সহজেই মৃত্যুদণ্ড দেওয়া তিনি এড়িয়ে যেতেন, এবং তিনি বলছেন যুদ্ধের মধ্যে কোনো মহিলাকে তোমরা মারতে এসো না। কোনো একটা যুদ্ধে তিনি একজন মহিলার লাশ পড়ে থাকতে দেখেছিলেন, তিনি এই মহিলাকে কে কতল করলো, এটা তিনি পছন্দ করতেন না। তখন তিনি বললেন, মা কান আল্লাহু লিয়াসাল্লাতাকি আলা যাকা, আল্লাহ তাআলা তোমাকে এই কাজে সফল হতে দেননি, আল্লাহ দেওয়ার কথা না, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তারপরে বললেন সাহাবীগণ, ইয়া রাসূলুল্লাহ আলা নাকতুলুহা, আমরা কি তাকে এখন হত্যা করব না, কতল করে ফেলবো না? এত বড় কাণ্ড ঘটালো। তখন তিনি এখানে এসছে, তিনি বললেন না, তাকে কতল করো না। আরেকটি রিওয়ায়াতে সহিহ বুখারীতে এসেছে, যখন এই বিষধর উহুদিয়াত লিন-নবী শাআতুন ফিহা সুমুন, যখন এই বিষধর ছাগলটা রোস্ট করে নিয়ে আসা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজমাউ লিমান কানা হাহুনা মিন ইয়াহুদ, সমস্ত কোন কোন ইহুদিরা এখানে তোমরা ছিলা, সবাই এখানে চলে আসো। হাল আনতুম সাদিকিন আন শাইইন ইন সাআলতুকুম আনহু, আমি একটা কথা এখন তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমাদের জমায়েত করে, তোমরা কি সত্য কথা বলবে, জবাব দেবে আমার কাছে সত্য কথায়?
কালু না আমি আবুল কাসেম, অবশ্যই সত্য বলবো। তিনি জিজ্ঞেস করেন হাল জাআলতুম ফি হাদিহির সাথে সুম্মান, তোমরা কি এখানে কোনো এই ছাগলে কোনো বিষ দিয়েছ? কালু না, তারা বলল যে হ্যাঁ ঠিকই দিয়েছি। মা হামালাকুম আলা যালিকা, কেন এই কাজ করলে? কালু ইন কুনতা কাযিবান নাস্তারি ওয়া ইন কুনতা নাবিয়ান লাম ইয়াদুররুক। তাদের জবাব ছিল, যদি মিথ্যাবাদী হন আপনার থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম, আপনি শেষ হয়ে আমরা যন্ত্রণা মুক্ত হলাম, আর সত্য নবী হয়ে গেলে এটা আপনার ক্ষতি করার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে অ্যামনেস্টি দিলেন, মাফ করে দিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে ওই যে এক টুকরা খেয়েছিলেন সাহাবী বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু, খাওয়ার কারণে তিনি যখন ইন্তেকাল করে ফেললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমারটা তো আমি মাফ করে দিয়েছি, এই যখন ইন্তেকাল করেছে এখন শরীয়তের হুকুম হচ্ছে কেউ কাউকে মারার জন্য যদি বিষ দিয়ে মারুক, তরবারি দিয়ে মারুক, তার শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড, কেসাস। কেসাসান, তাকে এখন আমার কেসাস কার্যকরী করতে হবে আল্লাহ শরীয়ত অনুযায়ী। তখন ওই সাহাবীর মৃত্যুর কারণে তার কেসাস কার্যকরী করা হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দিয়েছিলেন, গিলেন নাই, কিন্তু এই মুখের থেকে কিছু বিষ অলরেডি ভিতরে চলে গিয়েছে। আল্লাহ তাআলা এটাকে হোল্ড করেছেন, এবং এটা কিন্তু ওনাকে কষ্ট দিত, টাইম টু টাইম ব্যথা চলে আসতো। উনি মরে যান নাই, কিন্তু ব্যথা ওনাকে মাঝে মাঝে খুব সাংঘাতিক ব্যথা আসতো। তিনি ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য হেজামা করাতেন। দেখছেন হেজামা করার সুন্নাত, বুঝতে পারছেন তো? হেজামা করলে শরীরে অনেক রোগ ভালো হয়, বিষের মতো রোগেরও কিছু উপকার হয়, বিষ খাওয়া রোগের। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াজাদা যালিকা শাইআন মিন আলামিস সুম্মি ইহতাজামা, যখনই তিনি এই বিষের কারণে ব্যথা বেশি অনুভব করতেন তখন তিনি চলে যেতেন হেজামা করতে। একবার তিনি সফরে ছিলেন এবং তিনি মক্কার দিকে ওমরা বা হজের সফরে আসছিলেন, তখন তিনি খুবই ব্যথা অনুভব করলেন। তখন সাথে সাহাবীদের কেউ কেউ হেজামা জানতো, তাদেরকে দিয়ে হেজামা করালেন। এবং এই বিষটা এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সেখানকার খাওয়ার পর থেকেই। পরে যখন ওনার বয়স বেড়ে গেল, ইন্তেকালের সময় ঘনিয়ে এসছে, ওয়াকাদ বালাগা আসারু হাদা সুম্মি বিরাসূলিল্লাহ ইলা ইনকিতাইল আবহারি মিনহু, এবং এই বিষটা গিয়ে অ্যাকশন করেছে ওনার ওই রগটা, যে রগটা হার্টের মধ্যে ব্লাড সাপ্লাই দেয়, এটাকে কি বলে, এই রোটা বলে নাকি, এই রোটা যেটা বাংলা বলে মহাধমনী, হৃদয় হতে শানিত স্রোতবাহী ধমনী, যেটা ব্লাড সার্কুলেশন যেটা দিয়ে মেইনটা হয়, ওইটার মধ্যে গিয়ে এই বিষটা ওনাকে ব্যথা অনুভব করাতো। কত মারাত্মক জিনিস। এরপর যখন তিনি শেষ বয়সে অসুস্থ হয়ে পড়লেন, যে অসুস্থ পরে ওনার ইন্তেকাল হলো, তিনি বললেন আয়েশাকে লক্ষ্য করে, ইয়া আয়েশা মা আযালু আজিদু আলামাত তাআমিল্লাযী আকালতু বিখাইবার, খাইবার থেকে আসার পথে যখন যে গোশত আমাকে দিয়েছিল, বিষধর গোশত একটু মুখে দিয়েছিলাম, এটার কষ্ট, এটার ব্যথা আমি এখনো পাচ্ছি। ফাহাদা আওয়ানু ওয়াজাদতু ইনকিতা আবহারি মিন যালিকা সুম, এখন আমার শেষ টাইমে মনে হয় আমি ওই বিষটা তীব্রভাবে ধারণ করেছে। এখন ওই ব্যথা নিয়ে ওনার ইন্তেকাল হয়ে যায়। এবং ওয়ানা লা আত্তাহিমু গায়রাহু, ওকে, তিনি বলেন যে আমার এত ব্যথা কেন হচ্ছে, আর কোনো কিছুকে আমি দায়ী করছি না। হাদা আওয়ানু ইনকিতা আবহারি, আমার রগ ছেড়ে যাবে। রগ ছেড়ে গেলে কি হয়ে যায়? মারা যায়, স্ট্রোক হয়। এই ঠিক আসলে স্ট্রোকের মতনই ওনার হয়ে গেছে। ওই রগের মধ্যে এটা আমাকে শেষ করে দিবে, আমার হওয়ার সময় এটা দিয়ে হয়তো আল্লাহ আমাকে নিয়ে যাবেন। তো এই বিষয়ে অনেক ওলামায়ে কেরাম বলেছেন, এই বিষটাকে ওই সময় চাঙ্গা করে দিয়ে, বিষের কারণে ওনার মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা ওনাকে শাহাদাতের মর্যাদা দিতে চেয়েছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, লান আহলিফা বিল্লাহি তিসআন, আমি যদি দরকার 9 বার আল্লাহর নামে কসম করে বলতে হয় তাও বলবো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতিলা কাতলান, উনি আসলে সাধারণ মৃত্যু হয়নি, ওনার মৃত্যু হয়েছে কতলের মৃত্যু, যেটা শহীদি মৃত্যু হতে পারে। আহাব্বু ইলাইহি মিনান আহলিফা ওয়াহিদাতান, একবার নয় 9 বার কসম করে তোমাদেরকে কথা বলতে পারি আমি। ওয়াযালিকা বিআন্নাল্লাহ আযজা ওয়া জাল ইত্তাখাযাহু নাবিয়্যান ওয়া জাআলাহু শাহীদান, তোমরা এটা বিশ্বাস করতে পারো যে আল্লাহ ওনাকে যেমন নবী বানিয়েছেন,
আল্লাহ তাআলা ওনাকে শাহাদাতের মর্যাদা থেকে বঞ্চিত করতে চাননি। তো এরপরে আমরা যাই ফাইনাল পয়েন্ট, যে এই সময় খায়বার যুদ্ধের শেষ প্রান্তে এসে হিসাব করে দেখা গেল যে এই পক্ষের কতজন মারা গিয়েছেন আর ওই পক্ষের কতজন। মুসলমানদের থেকে 10 থেকে 15, মানে 10 থেকে 19, 11 থেকে 19 এর ভিতরে নাম্বার মারা গিয়েছেন। তার মধ্যে হচ্ছে 4 জন কোরাইশের মুহাজির সাহাবী, একজন আশজা কবিলার সাহাবী 5 জন গেল, একজন আসলাম কবিলার সাহাবী 6, আরেকজন খাইবারের যে ছিল একজন রাখাল, এবং সে এসেছিল কি এখানে তীর পড়বে আর সেটা দিয়ে আমি শহীদ হবো এই জন্য আসি, গনিমত নিতে আসি নাই, মনে আছে তো? তো কয়জন হলো? 7, তাই না? আর 11 জন ছিল আনসারীদের, মোট কয়জন? 19 জন মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিলেন খাইবারের সকল যুদ্ধের। কয়েকটি দুর্গেরকে নিয়ে যুদ্ধ হয়েছে। আর ইহুদিদের মারা গিয়েছে 93 জন, মারহাব এবং বাকিরা সহ। এভাবেই খাইবারের যুদ্ধের শেষ পরিণতি। এখানে আমরা আজকে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহু খাইরান।